তার মনে হয় একটি দামি ফোন আছে। তোমার মনে হয় অনেক সম্পদ আছে। তার মনে হয় না কোনো বড় ভাই আছে। তো আজকের এই ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদেরকে শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোর মধ্যে এই সেন্টেন্সগুলি রয়েছে। তো সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে তার মনে হয় একটি দামি ফোন আছে, মানে এটা আমার অনুমান। তার মনে হয় যে তার মনে হয় অনেক টাকা পয়সা আছে, অর্থাৎ তার পোশাক আশাক দেখে মনে হয় যে তার অনেক টাকা পয়সা আছে। তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? যে তার মনে হয় একটি দামি ফোন আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি। শুরুতে নিয়ে আসবো আমরা সাবজেক্ট, তারপর এখানে ভার্ব হিসেবে নিয়ে আসবো আমরা সিম। এই সিম ভার্বের অর্থই হচ্ছে মনে হওয়া। হি সিমস, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি সিমস টু হ্যাভ, তার মনে হয় আছে, কি আছে? একটি দামি ফোন। সো এ কস্টলি ফোন। হি সিমস টু হ্যাভ এ কস্টলি ফোন। তার মনে হয় একটি দামি ফোন আছে। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব। তোমার মনে হয় অনেক সম্পদ আছে। আমার যেটা বিশ্বাস বা ধারণা, আমার মনে হয়, তো তোমার মনে হয় অনেক সম্পদ আছে। ইউ সিম, তো এখানে সাবজেক্ট ইউ, যার জন্য এখানে ভার্বের মেইন ফর্মই থাকবে, বাট এখানে ভার্বের সঙ্গে কোনো কিছু অ্যাড করার ব্যাপার নেই। তো ইউ সিম টু হ্যাভ, অনেক সম্পদ আছে, মাচ ওয়েলথ। ইউ সিম টু হ্যাভ মাচ ওয়েলথ, তোমার মনে হয় অনেক সম্পদ আছে। তো এই স্ট্রাকচার অনুসারে আমরা যদি এইভাবে সেন্টেন্সটাকে তৈরি করি, তোমার মনে হয় একটি কম্পিউটার আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো ইউ সিম টু হ্যাভ এ কম্পিউটার। তার মনে হয় একটি বাইক আছে, তো হি সিমস টু হ্যাভ এ বাইক। তো আমরা এখানে শুরুতে নিয়ে আসব সাবজেক্ট, তারপর ভার্ব সিম। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অ্যাড করব, তারপর টু হ্যাভ, তারপর আমরা নিয়ে আসব একটি নাউন। তো পরের সেন্টেন্সটি, তার মনে হয় না কোনো শার্ট আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি ঠিক এই নিয়মের মধ্যেই রয়েছে এবং একটি নেগেটিভ সেন্টেন্স। তার মনে হয় না কোনো শার্ট আছে। তোমার মনে হয় না কোনো বড় ভাই আছে, মানে তুমি যখন খুশি তখন ঘুরছো ফিরছো, কেউ কিছু বলছে না, তোমার মনে হয় না কোনো বড় ভাই আছে। তার মনে হয় না কোনো গার্জিয়ান আছে, যা খুশি তাই করছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তোমার মনে হয় না কোনো বড় ভাই আছে, সরি, তার মনে হয় না কোনো শার্ট আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ডাজন্ট seem to have any shirt. He doesn't seem to have any shirt. তার মনে হয় না কোনো শার্ট আছে, সবসময় তাকে গেঞ্জি টি শার্ট পরা অবস্থায় আমরা দেখতে পাই, মনে হয় না আছে। তো he doesn't seem to have any shirt। তো এখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেরকম আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করি, ঠিক সেটা ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী। তো পরের সেন্টেন্সটি, তোমার মনে হয় না কোনো বড় ভাই আছে, তো এখানে সাবজেক্ট তুমি, তো ইউ, এখানে বলবো আমরা ডোন্ট। ইউ ডোন্ট সিম টু হ্যাভ any elder brother. You don't seem to have any elder brother. তোমার মনে হয় না কোনো বড় ভাই আছে। তাহলে এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে
এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স, তোমরা এই স্ট্রাকচার ফলো করে তৈরি করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এইভাবে চিৎকার করা তোমাকে শোভা পায় না। মানে তোমার যা পরিচিতি রয়েছে বা মানুষ যেরকমটা তোমাকে ভালো মনে করে, তো এইভাবে চিৎকার করা তোমাকে শোভা পায় না। বড়দের সাথে তর্ক করা তোমাকে শোভা পায় না। তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এইভাবে চিৎকার করা তোমাকে শোভা পায় না, ইট ডাজন্ট। তো এই সেন্টেন্সগুলি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করব এবং নেগেটিভ সেন্টেন্স যে নিয়ম রয়েছে ডু নট, ডাজ নট। তো ইট সাবজেক্ট এখানে ধরতে হবে, আমরা এখানে ইট সাবজেক্ট হিসেবে ধরবো। তো ইট ডাজন্ট বিফিট, ইট ডাজন্ট বিফিট ইউ, অর্থাৎ তোমাকে শোভা পায় না কি করতে? এইভাবে চিৎকার করতে, টু শাউট লাইক দিস, এইভাবে। তো ইট ডাজন্ট বিফিট ইউ টু শাউট লাইক দিস, এইভাবে চিৎকার করাটা তোমাকে শোভা পায় না। তো এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমাদের যেটা নিয়ে আসতে হবে, ইট ডাজন্ট বিফিট ইউ, অর্থাৎ তোমাকে শোভা পায় না। তারপর নিয়ে আসবো আমরা টু প্রিপোজিশন, তারপর ভার্বের মেইন ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচার অনুসারে বড়দের সাথে তর্ক করা তোমাকে শোভা পায় না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট ডাজন্ট বিফিট ইউ টু আর্গু with elders. It doesn't befit you to argue with elders. বড়দের সাথে তর্ক করা তোমাকে শোভা পায় না। তো এই স্ট্রাকচার অনুসারে এই ধরনের পোশাক পরা তোমাকে শোভা পায় না। তুমি একজন শিক্ষক, তো এই ধরনের পোশাক পরা তোমাকে শোভা পায় না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট ডাজন্ট befit you to wear such clothes or dress. It doesn't befit you to wear such dress, such clothes. তো এই স্ট্রাকচারের মধ্যে প্রচুর সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলি তোমরা তৈরি করবে। তো এরপর লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারত, তোমার রেজাল্ট আরো ভালো হতে পারত, অর্থাৎ তুমি যে রেজাল্ট করেছো আরো ভালো হতে পারত, তুমি গ্রেফতার হয়ে যেতে পারতে। তো এই যে সেন্টেন্সগুলি, এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারত। তো এই সেন্টেন্সটি আমরা বলবো দিস কুড হ্যাভ বিন, এটা হতে পারত, দিস কুড হ্যাভ বিন, কি হতে পারত? বিপজ্জনক। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো ডেঞ্জারাস, দিস কুড হ্যাভ বিন ডেঞ্জারাস ফর ইউ, এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারত। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তোমার রেজাল্ট আরো ভালো হতে পারত। তো এখানে ইয়োর রেজাল্ট, তো এই সেন্টেন্সগুলি প্রত্যেকটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, তো অবজেক্টে আমরা আগে নিয়ে আসব। তো ইয়োর রেজাল্ট কুড হ্যাভ বিন বেটার, ইয়োর রেজাল্ট কুড হ্যাভ বিন বেটার, তোমার রেজাল্ট আরো ভালো হতে পারত। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তুমি গ্রেপ্তার হয়ে যেতে পারতে, বা তোমাকে গ্রেপ্তার করা হতে পারত, বা তুমি গ্রেপ্তার হয়ে যেতে। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো? ইউ কুড হ্যাভ বিন, এখানে ভার্ব রয়েছে, যেহেতু গ্রেপ্তার হওয়া, গ্রেপ্তার করা যেটা ভার্ব,
অ্যারেস্ট। তো এই অ্যারেস্ট ভার্বের এখানে আমরা থার্ড ফর্ম ব্যবহার করব, ইউ কুড হ্যাভ বিন অ্যারেস্টেড, তুমি গ্রেপ্তার হয়ে যেতে পারতে। তো আজকের ক্লাসে 3টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করলাম। তো এই 3টি সেন্টেন্স স্ট্রাকচারসকে অ্যাপ্লাই করে যতটা বেশি সম্ভব ইংরেজি তোমরা বলার চেষ্টা করো। তো আজকের ক্লাসটি যদি বুঝতে কোথাও কোনো অসুবিধে হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না।